কালকে সন্ধ্যা ৭টার সময় দিল্লির লালকেল্লায় যে ব্লাস্টটা হয়েছে এতক্ষণ অনেকেই জেনে গেছো। তো সেখানে শুনলাম ৮ জন মারা গেছে আর ২৪ জন আহত হয়েছে। তো খুবই খারাপ লাগছে। দেখো, এসআইআর শুরু হয়েছে আর এই আবহাওয়ায় এই সমস্ত টেরারিস্ট জেহাদিরা মাথাচাড়া দিয়ে উঠেছে। তো এরা নিশ্চয়ই আগে থেকেই আমাদের দেশের মধ্যেই ছিল। তো কথা হচ্ছে গিয়ে আমাদের সরকার তো আর প্রথমেই জানতে পারবে না, পাড়ায় কি হচ্ছে, মহল্লায় কি হচ্ছে। তো আমরা যারা মহল্লাতে থাকি, মানে পাড়াতে থাকি, তাদেরই কিন্তু গতিবিধি নজর রাখতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, ঠিক আছে? যারা অনুপ্রবেশকারীদের ভারতে রাখার জন্যে মরিয়া হয়ে গেছো, মিটিং মিছিল করছো, দেখছো তো তার পরিণাম কি হচ্ছে। আর কত ভারতবাসীর প্রাণ এরা নেবে। এদের প্রাণ নেওয়া ছাড়া তো আর কোনো কাজই নেই। তো তোমাদের বাড়ির পাশে প্রতিবেশীর সাথে একটুখানি সামান্য কিছু নিয়ে গন্ডগোল হলে তোমরা চলে যাও হাতাহাতি করতে। আর এইদিকে অনুপ্রবেশকারীরা ভারতে রাখার জন্যে তোমরা অনেকে আবার মিটিং মিছিলও করছো। তো প্রশ্ন হচ্ছে, এর পরিণাম কত বড় ভয়ঙ্কর হচ্ছে বুঝতে পারছো তো? কেন মোদিজি যাচ্ছে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বাইরে বের করতে চাইছে? তো শত্রু তো আমাদের দেশেই মজুত রয়েছে। তো আমাদেরও চোখ কান খোলা রাখতে হবে। যখনই পাড়াতে কোনো অচেনা লোক আসবে, ভাড়াটে আসবে বা কেউ আসবে, যখন এদেরকে না জেনে বুঝে জায়গা দেওয়া যাবে না। জায়গা দিলে এরকমই পরিণতি হচ্ছে। তো ২০২৫ সালটা খুবই খারাপ যাচ্ছে। একের পর এক ভারতবাসীর জীবন যাচ্ছে। আর এরা সবই পরিকল্পিত করছে। আর কারা করছে সব তো বুঝতেই পারছো। তো এইভাবে দিনের পর দিন এত মানুষের প্রাণ যাচ্ছে, একদম গোড়া থেকেও প্রায় ফেলতে হবে। আমাদেরই চোখ কান খোলা রাখতে হবে, ঠিক আছে? তো কেন এরা এরকম করছে বুঝতেই পারছো। তো এদেরকে মিটিং মিছিল করে ভারতে না রেখে ভারত সরকার বের করে দিচ্ছে। সবাই সহায়তা করো যাতে পরবর্তীকালে এরকম টেররিস্ট অ্যাটাক আমাদের না দেখতে হয়, সাধারণ মানুষের জনজীবন নষ্ট না হয়, প্রাণ আশঙ্কা না থাকে। খুবই দুঃখজনক বিষয়। তো একের পর এক ভারতবাসীর এরা জীবন নিচ্ছে। এরা যা করছে ঠিক করছে না। আর আমাদের ভারতে কিছু মানুষ আছে গদ্দার, তারাই এদের প্রশ্রয় দিচ্ছে, মদত দিচ্ছে। নাহলে বাইরের থেকে কোনো লোক এসে ভারতের লোকের উপরে অ্যাটাক করে চলে যাবে, এটা হতে পারে? তো এই সমস্ত কার্যকলাপ যারা করছে, ঠিক আছে, তাদের যারা শেল্টার দিচ্ছে তাদেরকেও শনাক্ত করতে হবে। তাহলে এই সমস্ত নাশকতা আটকানো যাবে। আর কত ভারতবাসীর প্রাণ যাবে বলতে পারো তোমরা? তো বিরোধ না করে সবাই সহায়তা করো যাতে আমাদের ইন্ডিয়াতে বিভিন্ন দেশের লোক ঢুকে এই সমস্ত নাশকতা না করতে পারে। আর যারা আমাদের এই ইন্ডিয়াতে থেকে খেয়ে বসে শুয়ে মদত দিচ্ছে তাদেরও শনাক্ত করা হোক। আমার এটাই সরকারের কাছে অনুরোধ।